বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব ফিল্মোরা ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে কিভাবে সবুজ পর্দা অপসারণ করতে হয়। আপনারা ভিডিও শ্যুট করার সময় আপনার ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড হিসাবে একটি সবুজ পর্দা ব্যবহার করেছেন। সেই সবুজ পর্দাটিকে আপনারা ভিডিও এডিটিং করার সময় রিমুভ করতে চাইছেন, কিন্তু আপনারা রিমুভ করতে পারছেন না। আর আপনি ফিল্মোরা ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে ভিডিও এডিটিং করেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফিল্মোরা ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে যখন আপনারা ভিডিও এডিটিং করবেন, আপনি যদি আপনার ভিডিওর গ্রিন স্ক্রিনকে রিমুভ করতে চান, তাহলে আজকে এই ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে খুব সহজেই শিখতে পারবেন। কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সবুজ পর্দা অপসারণ করতে হয়। দেখুন আমার ডেস্কটপে কিন্তু আমি অলরেডি ফিল্মোরা সফটওয়্যারটিকে ওপেন করে রেখেছি। ফিল্মোরা সফটওয়্যারটি ওপেন করার সাথে সাথে আমি একটা গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে রেখেছি। তো এই ভিডিওটি প্রথমে আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। দেখুন ভিডিওটি চলছে, কিন্তু ভিডিওটির পিছনে কিন্তু একটি সবুজ পর্দা রয়েছে। আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। নতুন বলতে এই ভিডিওটারই আপনার গ্রিন স্ক্রিনটিকে আমরা রিমুভ করেছি। তো গ্রিন স্ক্রিনকে রিমুভ করার পরে সেই ভিডিওটি কীরকম লাগছে আর সেখানে গ্রিন স্ক্রিন থাকাকালীন কীরকম লাগছে তাই দেখুন। দেখুন এই যে আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটির কিন্তু আমি গ্রিন স্ক্রিন রিমুভ করেছি। ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি আমার নিজের ইচ্ছাকৃত একটি ভিডিওকে ব্যবহার করেছি। এখানে আপনারা নিজের ইচ্ছাকৃত ভিডিও ব্যবহার করতে পারবেন, অথবা আপনারা নিজের ইচ্ছাকৃত কালার ইউজ করতে পারবেন, নিজের ইচ্ছাকৃত ফটো আপনারা ব্যবহার করতে পারবেন গ্রিন স্ক্রিন রিমুভ করার পরে। তো এই গ্রিন স্ক্রিনটিকে আপনারা রিমুভ করবেন কিভাবে, তো চলুন আমরা আজকে শিখে নিই কীভাবে ফিল্মোরা সফটওয়্যারের মাধ্যমে গ্রিন স্ক্রিনকে রিমুভ করতে হয়। তো প্রথমে আপনাদের কী করতে হবে, প্রথমে আপনাদেরকে এই যে ইনপুট মিডিয়া, যে এখানে যে ইনপুট মিডিয়া যে বক্সটি দেখতে পাচ্ছেন, এই বক্সে কিন্তু আপনার গ্রিন স্ক্রিন ভিডিও আগে নিয়ে আসতে হবে, ইনপুট করতে হবে। তো আপনারা ইনপুট করবেন কিভাবে, এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনার পিসি অথবা ল্যাপটপের যে ফোল্ডারগুলি রয়েছে সেগুলি ওপেন হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনারা সেই ভিডিওটিকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমার ভিডিওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওপেন আপনারা ক্লিক করবেন। তারপর এখানে যে ভিডিওটি আপনার যখন চলে আসবে, ভিডিওটি আসার পরে এখানে যে টাইম লাইনটি দেখতে পাচ্ছেন, এই যে এখানে এই টাইম লাইনে এই ভিডিওটাকে এইভাবে ড্র্যাগ অন ড্রপ করে ছেড়ে দেবেন, তারপরে এটাকে কেটে দেবেন। দেখুন তারপরে ভিডিওটি কিন্তু আমার চলে আসলো। তো এই রকমভাবে আপনারা ভিডিওগুলিকে নিয়ে আসবেন। ভিডিও নিয়ে আসার পরে এবার কী করবেন, যখনই এখানে টাইম লাইনে ভিডিওটি চলে আসবে, তারপরে ভিডিও লেয়ারের উপরে আপনারা ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই রকমভাবে এখানে একটা নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে। তো এখানে ভিডিও, কালার, অ্যানিমেশন, স্পিড, এই চারটা অপশান আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। তার নিচে দেখুন বেসিক, তার পাশে দেখতে পাচ্ছেন মার্কস, এই দুটো অপশান আপনারা এখান থেকে দেখতে পারবেন। তারপরে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনারা এখানে ক্রোমা কি বলে একটা অপশন দেখতে পাবেন। এই ক্রোমা কির পাশে যে বক্স চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই বক্স চিহ্নতে আপনারা ক্লিক করবেন। দেখুন বক্স চিহ্নতে যখনই ক্লিক করেছি, ক্লিক করার সাথে সাথে ভিডিওর পিছনে যে গ্রিন স্ক্রিনটি এতক্ষণ দেখতে পাচ্ছিলাম, সেই গ্রিন স্ক্রিনটি কিন্তু এবারকার রিমুভ হয়ে গেছে। আপনারা যখন ভিডিও শ্যুট করবেন, ভিডিও শ্যুট করার সাথে আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনার নিজের ছায়া যাতে আপনার গ্রিন স্ক্রিনের উপরে না পড়ে। গ্রিন স্ক্রিনের উপরে যদি ছায়া পড়ে তাহলে আপনার কিন্তু ছায়াটা মুছা খুব মুশকিল হয়ে যায়। তো সেটা আপনারা সবসময় মাথায় রাখবেন। ক্রোমা কিতে টিকমার্ক করবেন ক্লিয়ারভাবে। যদি আপনার গ্রিন স্ক্রিনটি রিমুভ না হয় তাহলে আরও চারটে অপশন রয়েছে, এখান থেকে আপনারা কমা বাড়া করে সেটিকে ক্লিয়ার করবেন। তো এবারকার আমরা এই ভিডিওটিকে চালু করে দেখব। দেখুন এবারকার ভিডিওটি চলছে কিন্তু এবারকার পিছনে কালো একটা ব্ল্যাক স্ক্রিন চলে আসলো। ব্ল্যাক স্ক্রিনের জায়গায় আমাদের নিজের ইচ্ছাকৃত এখানে ব্যাকগ্রাউন্ড লাগাতে। তো এই ব্যাকগ্রাউন্ডগুলিকে আমরা কিভাবে লাগাবো, তারপরে এই যে টাইম লাইনের বাইরে একবার ক্লিক করবেন, তাহলে আপনারা আবারও হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পরে আপনারা এখানে দেখুন স্টক মিডিয়া বলে অপশান দেখতে পাচ্ছেন, এই স্টক মিডিয়াতে একবার ক্লিক করবেন। এই স্টক মিডিয়াতে আপনারা যখনই ক্লিক করবেন, আপনার সামনে এই 5টা অপশান কিন্তু অলরেডি আপনার সামনে চলে আসবে। যে ভিডিও বা ফটোগুলোকে ডাউনলোড করে রেখেছি সেগুলি কিন্তু আমার এখানে শো করবে। তারপরে আমরা আমাদের নিজের ইচ্ছাকৃত এখানে ব্যাকগ্রাউন্ড লাগাতে চাইছি। তো এখানে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড লাগাবো,
তো এখানে দেখুন এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে চাইছি। তো এখানে যে ডাউনলোড চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই ডাউনলোডের চিহ্নতে আপনারা ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা এটাকে ওকে করবেন। তারপরে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড কমপ্লিট হলে এখানে একটা প্লাস চিহ্ন দেখাবে। তারপরে কি করবেন, এটাকে আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনার ভিডিও লেয়ারের নিচে নিয়ে চলে আসবেন। ভিডিও লেয়ারের নিচে আসার পরে দেখুন এবার কালো রঙের ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাওয়া যাচ্ছিলো, সেই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গিয়ে সেখানে কিন্তু একটা নতুনভাবে আপনার একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড চলে আসলো। এবার চাইছেন আপনারা একটা ফটো লাগাতে, ব্যাকগ্রাউন্ড হিসাবে ভিডিও লাগাতে চাইছেন না, ফটো লাগাতে চাইছেন। তো ফটো কিভাবে আপনারা লাগাবেন, তো এখানে ফটো বলে অপশন রয়েছে ভিডিওর পাশে দেখুন, এই ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পরে এখান থেকে যে কোনো আপনারা ফটো আপনারা এখান থেকে নিয়ে আপনার ভিডিওতে লাগাতে পারবেন। ধরুন এই ফটোটাকে আমি সিলেক্ট করছি। তো প্রথমে আমরা কী করতে হবে, ডাউনলোড করতে হবে, তারপরে এখানে নিয়ে ছেড়ে দেবেন। এবার ভিডিওটার পিছনে কিন্তু একটা ফটো এসে লেগে গেল ব্যাকগ্রাউন্ড হিসাবে। তো এই রকমভাবে আপনারা খুব সুন্দরভাবে আপনার ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবেন। এছাড়াও যদি চান আপনারা আপনাদের এই ভিডিওতে মিউজিক লাগাতে, তো মিউজিক লাগাতে পারবেন। তো মিউজিক কিভাবে আপনারা লাগাবেন, এখানে অডিও বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অডিওতে আপনারা ক্লিক করবেন। অডিওতে ক্লিক করে নেওয়ার পরে আপনার সামনে দেখুন অনেকগুলো অপশন চলে এসেছে। তো আপনারা এখান থেকে সাউন্ড ইফেক্ট নিতে চাইলে সাউন্ড ইফেক্ট লাগাতে পারবেন, রিকমেন্ডেড, হোয়াটস নিউ, অনেক অপশন চলে এসেছে, অনেক। তো আপনারা এখান থেকে যে কোনো মিউজিক এখান থেকে নিতে পারবেন। এগুলো হচ্ছে আপনার ইফেক্ট, মিউজিক ইফেক্ট। এবার আপনারা যদি মিউজিক লাগাতে চান তাহলে আপনাদেরকে মিউজিক এর মধ্যে খুঁজতে হবে। তারপর এখানে সাউন্ড ইফেক্ট দেখতে পাচ্ছেন 1933টা এখানে সাউন্ড ইফেক্ট রয়েছে, 2371টা কিন্তু এখানে মিউজিক রয়েছে। মিউজিক এবং সাউন্ড ইফেক্ট খুব সহজেই ব্যবহার করতে পারবেন। ফিল্মোরা সফটওয়্যারটি খুব সুন্দর সফটওয়্যার, আপনারা খুব সহজেই সব কিছু পেয়ে যাচ্ছেন। অন্যান্য সফটওয়্যারে কিন্তু আপনারা এত সহজে পাবেন না, আপনাকে এক্সট্রাভাবে আপনাকে ডাউনলোড করতে হবে। আর এখানে আপনি সব কিছুই পেয়ে যাচ্ছেন। পিক্সাবে এই ওয়েবসাইটগুলি কিন্তু আমাদেরকে ক্রোমে যেতে হয়, ক্রোমে যাওয়ার পরে আমাদেরকে সার্চ করতে হয়, তারপরে আমরা ডাউনলোড করতে পারি। কিন্তু ফিল্মোরাতে কী হচ্ছে, নাহলে আমরা এখানেই সব কিছু ডাইরেক্টলি পেয়ে যাচ্ছি। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আপনারা যদি আমাদের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সমর্থন করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখুন। কারণ নতুন নতুন টপিক আমরা যখনই আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে।